বোঝে না খাদিজা কি তোমার মতো নাড়া কাটার বাড়ির মেয়ে না, ভিক করার মেয়ে না, ফকিরের বাচ্চা না। খাদিজার কাছে স্বয়ং রাসূলুল্লাহ কাজ করতে গিয়েছিল। হাজার হাজার মানুষ গোলামি করে। সেই খাদিজা রাসূলের নীতি দেখে, আদর্শ দেখে ফানা হয়ে গিয়ে খাদিজা বললেন, এই পৃথিবী আমার যত টাকা আছে আর সম্পদ আছে আর যত বিল্ডিং আছে মুহাম্মাদের সব কদমে কুরবান করে অবশেষে আমার জানো জীবনটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। জোরে সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। ঠিক তাই করেছে না করেনি? জোরে বলেন। শেষমেশ মা খাদিজা যখন সব শেষ করে দিলেন, আর কিচ্ছু নাই, জমি নাই, জায়গা নাই, ব্যবসা নাই, টাকা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ এবারে শুধু আমার জানটা ধরে আছে, আপনি সাক্ষী থাকেন, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। কোনোদিন খাবার কথা বলবো না। রাসূল বলেছে, খাদিজা তোমার যদি আমি বিবাহ করি, তোমার এই আরামের বিছনা, তোমার এই সুন্দর সুন্দর আতরের কৌটা, আতরের শিশির, সুন্দর বিছানা, সুন্দর আরাম করার জায়গা, সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কাঁথা কম্বল বালিশ, সুন্দর সুন্দর তোশক, সুন্দর সুন্দর পানির মশক, সুন্দর প্লেট আমি নবী দিতে পারবো না। আমার আব্বা নাই, আমার মা নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম জীবনে খাবার কথা বলবো না, আপনার কষ্ট দেব না, কোনোদিন কাপড়ের কথা বলে ব্যথা দেব না, কোনোদিন আমার তরফ থেকে আপনি কোনো কষ্ট পাবেন না। আমি কথা দিলাম আপনি ছাড়া আমি খাদিজা বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল সেই খাদিজাতুল কুবরাকে জীবন সঙ্গিনী করার পরে মা খাদিজাতুল কুবরার শোয়ার জায়গা নাই। যে খাদিজা স্পঞ্জের বিছানায় ছিল, ছোট্ট কুঁড়ে ঘরে, এমনি করে খেজুর পাতার ছোট্ট কুঁড়ে ঘর, ওর ভিতরে ভালো সবার জায়গা না, ওর ভিতরে ভালো পানি খাবার জায়গা না, দিনের পর দিন খাওয়া হয় না। খাদিজা ছেঁড়া কাপড় পরে, রাসূলুল্লাহর কোনো কথা বলে না, বরং স্বামীর জন্য খাদিজা দাঁড়িয়ে থাকে, খানা খায় না, স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, বিছনায় আরাম করে না। স্বামীর কষ্টের কথা মনে উঠলে সেখানে দৌড়ে চলে যাবে, স্বামী কষ্ট পাবে, খাদিজার জীবনে সহ্য হবে না। ও ভাবিরা, খালারা, কেন খাদিজা পৃথিবীর এক নাম্বার, একথা কি একটু স্মরণ করা যায় না? স্বামীর 3টে টাকা হয়েছে, স্বামীর 2টো টাকা হয়েছে, ফকিরের বাচ্চা ষাঁড় সেজেছে। তোমার বাপ ক টাকার মালিক? আমার এই কথা শুনে তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, ভাবি যা বাপ তুমি খাদিজার চেয়ে ধনী না? ওর বাপ বলো, কার কথা কি বলছি? খাদিজার চেয়ে ধনী আছে কোনো গিন্নির বাপ আছে? আমাদের যে কজন বিবাহ করা লোক, বিয়ে করা লোক এখানে বসে আছি, তার শাশুড়ি কি খাদিজার চেয়ে ধনী আছে কারণ? আছে। এই মেয়েগুলো বোঝা দরকার না যে আমি স্বামীর উপর চোবড়া করবো না, স্বামীর কাছে স্বপ্ন চাইবো না। শাড়ি রয়েছে 20টা, নামাজ নেই, কালাম নেই, শাড়ি দিতে হবে, জানুয়ারি শাড়ি দিতে হবে, ওর শাড়ি দিতে হবে, ঈদের শাড়ি দিতে হবে, এই ঈদের শাড়ি দিতে হবে, শবে বরাতে দিতে হবে, শবে কদরে দিতে হবে, নবী দিবসে দিতে হবে, জলসাতে দিতে হবে, শুধু শাড়ি দাও। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ 4 জন সাহাবী সঙ্গে নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন। সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন। আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করুন, দেরি হয়ে গেছে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী আমি বারবার 2বার সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। একটা কথা শুনে রেখে দাও, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি কারোর উপরে রেগে যায়, আমি কারোর উপরে যদি নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম। আমার গিন্নি তখন নামাজ পড়ছিল। আমাদের দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় বসে আছি, কি করে আমি আপনার কাছে আসতে পারি? এদিকে স্ত্রী নামাজ পড়ছে, আমি কি করে তার ডাকতে পারি? সে তো আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সালাম দিয়েছেন তখন স্ত্রী নামাজে, দ্বিতীয় সালাম দিয়েছেন তখন স্ত্রী নামাজে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে এসে গর্তের ভিতরে ঢুকে আমার কাপড় দিয়েছে। আমি কোন রকমে কাপড় জড়িয়ে আপনাকে সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা দিন, ক্ষমা দিন। নবী চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে রাসূলুল্লাহ কাঁদে। কেতাবে লেখা, সাহাবায়ে কেরাম সবাই কাঁদছে কথা শুনে। ওগো আমার আল্লাহ, এত কষ্টই থাকার পরে দুই স্বামী স্ত্রী নামাজ কাজা করে না। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি এত কষ্ট রয়েছো, তবু নামাজ ছাড়ো না। উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে নামাজ ছাড়ো না। আল্লাহ রসুল বললেন, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। ও ভাবিরা, খালারা, তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নিজেরা ভাবো, সোনার ভাবি ভাবো। একটা পড়ে নামাজ ছাড়ে না, একজন গর্তের ভিতরে, আর একজন নামাজ পড়ে, আর স্ত্রী নামাজ পড়ে কাপড় দিলে স্বামী নামাজ আদায় করে, তাও আবার মসজিদে গিয়ে। আমি যে বাড়তি কথা বলছি কি, একটা ভাবির 30-40টা শাড়ি আছে, এরকম কারণ নেই? অনেক স্বামী জানে না, বিশ্বাস করুন, তার স্ত্রীর কটা কাপড়। এটাও সত্য কথা বলছি। এতে 20টা, ওতে 25টা, আলনায় 10টা, ওর ভিতর 15টা। এটা বোনার শাড়ি, ওটা ভাইরাবার শাড়ি, এটা চাস্তবার শাড়ি, ওটা মামাতবার শাড়ি, এটা আমার বাপের শাড়ি, ওটা বড়বার শাড়ি, এটা মেজবার শাড়ি, এটা মেজবার বাপের শাড়ি, এটা সেজবার শ্বশুরের শাড়ি, এটা আমার বড় বোনের শাড়ি, ওটা ছোট বোনের শাড়ি, এটা ননদের শাড়ি, এটা বড় ননদের শাড়ি। এরকম ভাবি দেয় না, দেয় না? ও ভাবি, এত শাড়ি কি করো? এইটা পরে দীঘায় যাই, ওইটা পরে বাকখালি যাই, এই নিকো পার্কের, ওইটা নিকো পার্কের, এটা ভিক্টোরিয়ার, ওইটা সায়েন্স সিটির, এটা বকখালির। নামাজ পড়ার শাড়ি কই? ওই শাড়িটা নাই, ওই শাড়িটা নাই। 15-20টা শাড়ি আছে, ভাবি নামাজ পড়ে না। এরকম ভাবি আছে না নাই? কথা বলো। এইবারে ওয়াজ শোনেন। নবী বললেন, আল্লাহ নবী, সাহাবী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো বটি, কিন্তু এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? আব্দুল্লাহ আনসারী একটা ছেলের উপরে অত্যাচার করছে। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ, এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? রাসূল বললেন, ইয়া রাসূল আল্লাহ, নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলছে, তুমি এই ছেলেটাকে 8-10 বছর বয়সের ছেলে, তুমি কেন এর গাছের গায়ে বেঁধে রেখেছো শিকল দিয়ে? সাহাবী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রুজির তালাশে বাইরে বেরিয়ে যাব, আমার স্ত্রী তখন ওই অবস্থায় গর্তের ভিতরে থাকে, আমি কাপড় পরে বাইরে চলে যাই, আমার স্ত্রী বাইরে বেরোতে পারবে না। আর এই ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে। আমি যদি আমার এই ক্ষুধার্ত ছেলেটাকে কয়েকদিন ধরে খাওয়া নাই, দিনের বেলা খাওয়া নাই, রাতের বেলা খাওয়া নাই, আমি আমার এই সোনার মানিককে যদি বেঁধে রেখে না যাই, ওই খেজুর গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি কুড়িয়ে খেলায় চুরি করে খাওয়া হবে। আর আপনি তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই ছেলেটা জাহান্নামে যাবে, আমার কি দায়িত্ব নাই আমার আহলে বর্গদেরকে বাঁচানোর? ইয়া রাসূলুল্লাহ, ওর জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলে ওর গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে যায়, যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে না খেতে পারে। আমরা ছেলেদের বলি, দুটো মূলো তুলে তুমি পন্থা খেতে, ওর বাপ
বাজারে গেছে দেখে এসে মূলো তুলিলে গিন্নি গিন্নি ছাগলের জন্য ঘাস ছিঁড়তে গিয়ে প্রথম তোলায় কিছু ঘাস দিল, তারপর 4টে লঙ্কা, 2টো ভেন্ডি, একটা মূলো, হ্যাঁ একটা টমেটো দিয়ে ফের কিছু ঘাস ছিঁড়ে উপরে। সকিনার মা বলছে, ও বাগানে কি করছি? না, 4টে ঘাস ছিঁড়ছি। উঠে দাঁড়ালো, কোচড় ফুলে আসে পেটে তার, কে আর মেয়েদের ওখানে চেক করবে বাবা। তো যা মনে মনে করছে লাইলি কাজ আপারে করে করি ঘাস আছে, যাও। ওই স্বামী নামাজি ছিল, ওই লঙ্কা নিয়ে ভর্তা করেছে, আলু ভর্তা, এ ভর্তা, টমেটো ভর্তা, ও ভর্তা করে স্বামী যখন দিল চমচম করে খেলো। এই স্বামী শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কলিজার টুকরা ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। মা বলছে বর্ষার সময় এর পুকুর থেকে মাছ ধরে লিয়ায়, ওর পুকুরে সেগুন জাল বেলিয়ায়, ওর পুকুরে ছিপ পেলে কই মাছ ধরে লিয়ায়। ও কলিজার টুকরারা, মালিক যখন দেখতে পাচ্ছে রাস করছে, কে তো ছিপ ফেলতে বলে, হ্যাঁ কে চলে গেল, জিভ বার করে সেই মাছ এনে নামাজি বাপের খাওয়ায়, নামাজি মায়ের খাওয়ায়। এই সমস্ত মা বাপ ছেলে জন্ম দিয়েছে চোরের মাল খাবো বলে। নবী সাহাবী ছেলে জন্ম দিয়ে হারাম মাল খেতে দেবে না বলে নিজে তো কয়েকদিন খাইনি, তাই গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তারা জান্নাতে যাবেন, আমরা যাব? আমরা অনেক নামাজি আছি, নামাজ পড়তে যাচ্ছি, ভোরের বেলা 1.5 কেজি ওজনের শোল মাছ লাম মেরে উঠেছে রাস্তার উপরে, ছাড়বে বলে মনে হয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নাংট হয়ে যাবে। বর্ষাকালে তো মাছের গায়ে খুব স্লিপ থাকে, লুঙ্গি সাঁ করে খুলে মাছ চাপাতেছে, জানে হাত ধরলে স্লিপকে পুকুরি চলে যাবে। লুঙ্গি খুলে মাছের গারোয়ার ফেলে চাঁ করে ধরে নিয়ে, জামা গায়ে আছে লম্বা জামা, অসুবিধা নেই। এবারে গিন্নির বলছে, মাল ধরে ফেলেছি, রাখ, লুঙ্গিটা দে, অন্য লুঙ্গি দে, লুঙ্গিটা সারপো দে, নামাজ পড়বো, চলে আসবো, কোষা চাপা কালে খেয়ে লোক। দুজন সব জানেন, রসুলের হাদিস। কোথায় জান না? এই জন্য উল্টো পাল্টা না করে আমরা যে যা করছি সবাই একটাই আশায়, যদি জান্নাতে যাওয়ার আশায় নামাজ পড়ি, আল্লাহর কসম নামাজের বদলা ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছে ওয়াদখুলি জান্নাতি। নামাজ নেই, কালাম নেই, আমি হাতিয়াড়া, আমি আযান করছি, আমি শিখ, আমি ইসাই, আমি অমুক, আমি তমুক, আমি আলে হাদিস, আমি বেরিলি, তুমি কি? আমি ফুরপুরা, নামাজ পড়ো না। তুই কিসের ফুরপুরা রে? ফুরপুরা কি রে? ফুরপুরা তার গ্রামের নাম, ফুরপুরা তো একটা গ্রামের নাম। ফুরপুরা কি? ফুরপুরা কি কোনো পীর না কোনো ওলি? একটা কথা বোঝে না তো? ফুরপুরা কি ওলি না পীর? তোমার বাড়ি কোথায়? চালদা বেড়ে হয়ে গেল। চালদা বেড়ে বাড়ি, চালদা বেড়ে কি একটা গ্রাম? তুমি কি? আমি ফুরপুরা। আপনাদের কেউ যদি বলে তুমি কি? আমি চালদা বেড়ে। চালদা বেড়ে কি? যদি বলি যে, তো আপনাদের জিজ্ঞাসা করি যে ভাই হঠাৎ বুড়ি দেখালো, তুমি কি করো? চালদা বেড়া। আরে তোর বাড়ি তো চালদা বেড়ে, তুই কি করিস বল? ভাই নামাজ কালাম পড়ি, ভালো মানুষ, এই তুই লোকের জিজ্ঞেস করি তুমি কি করো? এরকম লোক আসে না? ফুরফুরা কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জামানার মুজাদ্দেদ করেছিলেন আমার আল্লাহ। তিনি ভোট করে, পার্টি করে, আলেম হয়ে, বড় শিক্ষিত হয়ে, বড় জ্ঞানী হয়ে তিনি নিজে নিজে মুজাদ্দেদ হননি। আল্লাহ পাক তানার মুজাদ্দেদ করে পাঠিয়েছেন। তিনি মুজাদ্দেদ, তিনি আমাদের নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, মসজিদ করতে বলেছেন, মসজিদে নামাজ পড়তে বলেছেন, তিনি মসজিদ করেছেন, তিনি মাদ্রাসা করেছেন, হালাল খানা খেতে নিষেধ করে হালাল খানা খেতে বলেছেন, হারাম খানা খেতে নিষেধ করেছেন, মা বাপের খিদমত করতে বলেছেন। এক কথায় কোরআন আর হাদিসের অনুকূলে আল্লাহু আকবার তিনি আমাদেরকে অনেক মানুষের রাস্তা দেখিয়েছে। কোথায় সুন্দরবন, কোথায় জঙ্গল, কোথায় সেই ঝড়খালি, কোথায় বকখালি, কোথায় কাকদ্বীপ, কোথায় নামখানা, কোথায় সাগরদ্বীপ, এরকম 52টা জেলায় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন। তাই সব জায়গার মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চেনে না জোরে বলে। তাহলে কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় এসেছিলেন সেই গ্রামের নাম ফুরফুরা, যেখানে উনি জন্মগ্রহণ করেছেন, যেখানে দাদা হুজুর পীর কেবলা জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম ফুরফুরা শরীফ। তাহলে আমরা ভালোবাসি কার?
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদল মানুষ বলবে আমরা ভালোবাসি না। এ কথা তো আমি প্রথমে বলে দিয়েছি, আপনি দাদা হুজুরই ভালোবাসতে পারবেন না, গ্যারান্টি। দাদা হুজুর কোন জায়গার কে? নবী সাবিত পায়ের ধুলোর সমান পৃথিবীর কোন মৌলভী মাওলানা কোন ওলি হতে পারবে না। তাহলে সেই দাদা হুজুর পীর কেবলা কার কাছে ভালো হবে? সেই নবী যার সহবতে চলে। নবী বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। সেই রাসূলুল্লাহ দোজাহানের বাদশা, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम মানবের শিক্ষক। সেই মানুষটাকে আজও কিছু মানুষ বলে মানি না, মুহাম্মদ ভালো না। তো কোথায় তুমি দাদা হুজুর পীর কেবলার মানবে? তুমি কে? সেজন্য দুটো পায়ে ধরে বলছি, দাদা হুজুর পীর কেবলার মানেন, এর মানেন, ওর মানেন, ওর মানেন, এর মানেন। সব সময় একটা কথা দিলে জাগা দেবেন। সবার ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে বলে যাচ্ছি, বলবেন এও ভালো, এও ভালো, ও ভালো, এও ভালো, এ ভালো, শুধু আমি খারাপ। আর ভিতরে নামাজটা 5 ওয়াক্ত থাকবে। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে। এর সামনে জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা বাধা থাকবে না। রাসূল বলেছে মরণটা শুধু বাধা, মৃত্যুটা শুধু বাধা। মরবে আর আল্লাহর জান্নাতে যাবে যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে। জোরে বলুন, আরো জোরে বলুন, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আমরা যে যাই দল করি 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়া কার কথা? আলে হাদিসের, বেরিলির, আদানগাছির, হাতিয়াড়ার, তবলিগীর না ফুরফুরার? কথা বলেন। আল্লাহর। তাহলে আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কথাটা যদি আমার আল্লাহর হয়, তাহলে সেই সত্য কিতাব প্রত্যেকের মেনে নেওয়ার দরকার আছে না নাই? সবাই মানবো ইনশাআল্লাহ। যদি মানার মন নিয়ে তাকবীর দেন বোঝা যাবে কে মানবে আর কে না মানবে। যদি তাকবীর জোর হয় তাহলে বোঝা যাবে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন মানার তাকবীর, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ও গো যার কদমের ওসিলাতে, ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায়। আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। ওরে আরব দেশে এ জন্ম নবী, ওরে আরব দেশে এ জন্ম নবী আব্দুল্লাহর ঘরেতে। আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে। সে যে মায়া মিনার কোলের চাঁদ করে ঝলমল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। জোরে বলেন। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়। আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গোমনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। দুটোটা গিন্নি আছে, বাঘ। স্বামীর বলে শুধু একবার ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ। আপনি তুমি বলা তো দূরের কথা, শুধু বলছে একবার, স্বামী বলছে মারবো, বলছে শুধু ছুঁয়ে দেখ। हम पंडा है, हम शेर है।
অনেক স্বামীর অনেক স্ত্রী ভয় দেখায় না, দেখায় না? হ্যাঁ, আর বাপ যাওয়ার সময় জামার হাত ধরে কাঁদছে, বাবা একটু লক্ষ্য রাখিস বাবা। মেজো ভাই বলছে তুই যা, কোনো চিন্তা নেই, যেদিন মনে করবি ফোন করবি, চাঁ করে যাবো, সাঁ করলে চলে আসবো, তুই আমার চিনিস তো? বলছে হ্যাঁ। আর তোর শাশুড়ি তোর শ্বশুর যদি কোনোদিন কিছু বলে এক কল ফোন করবি, যাবো সেঁটে দেবো। ওর ঘর সংসার হয় বলে মনে হয়? হ্যাঁ, আমি যেটা বলছি ওই মেয়েটার ঘর সংসার হবে কি? সব তো বুঝতে পেরেছে। এইবারে নবী কি করে দেখেন, কথা ফালতু বলার লোক না, কারণ মিডিয়া চলছে। নবী গিয়েছে ফাতেমার বাড়ি। ও শ্বশুরির জাতিরা যারা মেয়ে বিয়ে দিয়েছেন শোনেন, নবী গিয়েছে ফাতেমার বাড়ি। ভাবিরা শুনে রেখে দেন, ভাবিরা কঠিন ঝালাই হবে এইবার, ঝালাইয়ের পালা। এইবারে শ্বশুর, আল্লাহ নবী শ্বশুর শেরে খোদা আলী জামাই। ভালো করে বলছেন জ্ঞানী মানুষ আপনারা, চালতা বেড়ে ঈদগার মার মানে যাই তাই ব্যাপার না। তো এইবারে দেখা যায় রাসূলুল্লাহ সে মেয়েকে সালাম দিলেন দরজার বাড়িয়ে বাইরে। এইটা প্রথম শিক্ষালেন, বের বাড়ি যান, মেয়ের বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, মুখুর মতো কাজ করবেন না, গিয়ে অন্তত সালাম দেবেন। কারণ বহু শাশুড়ি, বহু আপনার শালার স্ত্রী, আপনার কি হয় তা কি জানি, শালার স্ত্রী কি হয়, শালার স্ত্রী ভাবি, শালাস টালাস কত কি বলে, ভাবি তো যাই হোক, ভাবি। ভাবির মাথায় কাপড় নাও থাকতে পারে, শাশুড়ির মাথায় কাপড় নাও থাকতে পারে। আপনার মেয়ে হয়তো ওই সময় মাথা থানছিল, আপনি মুখ খুলো গিয়েছেন, গিয়ে সোজা গিয়ে বাড়ির যে দরজা আছে, গেট আছে, পাঁচিলের দরজা আছে, কিংবা বাড়ির দরজা আছে, ভিতরে বারান্দায় অনেকে দরজা থাকে, আপনি কিছু বললেন না, গিয়ে খুলে দে, তখন মেয়েটা মাথায়। আপনি বাপ, আপনার মেয়ের ওই চাপালি দেখা, মাথার চুল দেখা সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। আপনার মেয়ের আপনার দেখা যাচ্ছিল পেটে এক সাইডে কাপড় ছিল না, সে জানে পাঁচিলের দরজা দেওয়া আছে, আমি মাথাটা এই সুযোগে ভালো করে ছেনে নেই, একটু গায়ে হয়েছে কি মলম লাগায় যার সময়, কি বডি লোশন। এই হুজুর ঠিক বলে, হয়তো বডি লোশন দিচ্ছিল কেন ঘরের ভিতরে, পর্দার ভিতরে। তাহলে এই রকম ভাবে যাওয়া সুন্নত না মুস্তাহাব? এই দেখেন আল্লাহর কসম, সালাম দেওয়াটাই সুন্নত ছিল। সালাম দেওয়াটা কি সুন্নত? শাশুড়ি থাকলেও সেও জব দিল চুপি চুপি, বেই থাকলে খুশি হলো, জামাই থাকলে জব দিল, বা জামার ভাইরা কেউ থাকলো জব দিল, ওরা ভাববে যে আমার ছোট ভাই শ্বশুর বিরাট জ্ঞানী, যখন আসে সাড়া দেয়, আর আমার সরুটা বিরাট মুখ্য, সোজা এসে ঢোকে। তাহলে রসুলের নীতি যে মানবে, সারা পৃথিবীর মানুষ তার ভালোবাসবে। তাহলে এই ওয়াজটা শুনেলেন, আপনি বাপ হলেও আপনার মেয়ের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সেই অঙ্গগুলো আপনার দেখা হারাম। কথা ঠিক বলুন না ভুল বলুন? বলছে আমার মেয়ের বাড়ি, আমি এবার সালাম দিয়ে যাবো, কাশবো কেন, ও তো আমার মেয়ে। অনেক লোক গোপনে ঢোকে না, ঢোকে না। আমার নিজের বাড়ি ঘটনা ঘটেছে, আল্লাহর কসম, আল্লাহ শুনছে। শুয়ে আছি ঘরের জানালা দিয়ে, মেন গেটের ছোট একটা গেট আছে, সেই গেটে পকেট গেট আছে, বুঝতে পেরেছেন? ওই শান্তু ভাই আমাদের বাড়ি গিয়েছে জানে, এই চালতা বাড়ি বহু ছেলেরা গিয়েছে। তো মেন গেটে পকেট গেট আছে, তারপরে আমার বাড়ির বারান্দায় গেট আছে, তারপরে আমার ঘরের দরজা। তো ঢুকে আমার এই বাড়ি ঢুকতে ডান হাতে একটা জানালা আছে, প্রথম মেহমানখানা আছে। একজন লোক গিয়ে আমার খুঁজে পায়নি বলে দরজায় সালাম দেয়নি, গেটে সালাম দেয়নি, ঢুকেও সালাম দেয়নি, গিয়ে জানালা ধরে টেনে বলছে ও হুজুর। আমি ঘরের ভিতরে একা শুয়েছিলাম, কারণ আমি যখন মাহফিল করে শুয়ে পড়ি, এ কথা লাইফের প্রথম বলছি, কোনো ক্যাসেটে এই কথা পাবেন না। মাহফিল করে যখন নিজের গল্প আমি কোনোদিন বলেছি কোনো জায়গায়, তো যখন শুয়ে পড়ি গিন্নির বলি যে তুমি ওপার থেকে ছিটকিনি লাগিয়ে ওইভাবে রেখে দেবে, লোকজন যদি আসে ডাকার দরকার নেই, দুপুরে খানা খাবে, বিকালে দেখা হবে।
কারণ আমি যদি ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুম লাগবে না। এই ওয়াজ করছি আপনাদের এখানে 1টা পর্যন্ত ওয়াজ করব, করে বাড়ি যেতে যেতে 3টে বাজবে, নামাজ পড়বো, শুয়ে পড়বো। সকালবেলা কেউ যদি বলে কই হুজুর ডেকে দাও, হুজুর ডেকে দাও, হুজুর ডেকে দাও, হুজুর তো শেষ হয়ে রয়েছে। সারা রাত জেগে ঘুমিয়ে পড়লে কি কষ্ট হয়, যারা রাত জাগে ওরা জানে। শেষ কথা, ও গিয়ে ডাকলো, সব গিয়ে দরজা খুলেছে, কাশিনি, কিচ্ছু বলেনি, গিয়ে জানালা খুলে বলছে ও হুজুর আমি অমুক জায়গাতে এসছি, আরে এত বেলা হয়ে গেছে তুমি এখন ঘুমুচ্ছ। আমি বলছি সর্বনাশী, কি মানুষ। হ্যাঁ, আল্লাহর কসম ভাবছি যে যদি আমার স্ত্রী যদি বিছনায় শুয়ে থাকতো, কি এরা মুখ্য লোক আছে না নাই, জোরে বলেন। আপনাদের কাছে আল্লাহ রাস্তে বলছি, যখন কোনো কারোর বাড়ির ভিতরে ঢুকবেন, লোক দেখার দরকার নেই, দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন, দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন। এই কথাটা সবাই মানবেন, রাসূলুল্লাহর হাদিস, এই কথাটা সবাই মানবেন। কে কে মানবেন হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন। হাত নামান। আজ থেকে যদি কোনো ভাইরাবার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, দোস্তর বাড়ি যাই, শোনেন, আপনার দোস্তর বাড়ি আপনি যাচ্ছেন, আপনার দোস্তর গিন্নি রান্না করছে, পিঠে তলে কাপড় নাই, জানে পাঁচিলের দরজায় পর্দা দেওয়া আছে, কাপড় নাই, মাথায় কাপড় পড়ে আছে, ওদিকে আপন মনে মাছ ভাজছে, এটা করছে সেটা করছে। আপনি ঢুকে পর দেখছেন যে ভাবির পিঠের তলে কাপড় নাই, পেটের কাপড় আলগা হয়ে রয়েছে। এবার তখন গিয়ে বলছে, ঢুকে পড়েছ তো, কি করবে? বলছে ও ভাবি, ভাই কোথায়? মানে এই দিকে মুখ ঘুরছে, বুঝতেছে না, দেখে তুলেছে ফার্স্টে, হ্যাঁ ভাই কোথায়, আবার আস্তে আস্তে ঘুরছে। তখন সাঁ করে কাপড় টেনে দে, তোমার ভাই ওই বাজারে গেছে। ওই মেয়েটা যদি সত্যিকারের জান্নাতি মেয়ে হয়, জ্ঞানী মেয়ে হয়, ওই স্বামীর কাছে বলবে যে এই নোংরা লোকটা যেন আমার বাড়ি না ঢোকে, শয়তান শয়তান। আমি বসে আছি, সালাম ফালাম কিচ্ছু দেয়নি, আওয়াজও করেনি, গলা কাংড়ি দেয়নি, সোজা পিঠের কাছে এসে বলছে ভাবি ভাই কোথায় গেছে? তখন আমার গায়ে কাপড় ছিল না, জানি কেউ নেই, আমি একা রান্না করছি। এরকম ঘটনা ঘটে না। সেই জন্য বাড়ির ভিতরে ঢোকার আগে সালাম দেবেন। দোস্ত হন, বন্ধু হন, মারপেটের ভাই হন, বোনের বাড়ি গেলে সালাম দিতে হবে, এটা রাসূলুল্লাহর নীতি। এটা শিখলেন না? আমি আজান গাছি, ওসব করি না, আমি হাতিয়ার। তুমি যে আমরা হও, তবলিগ ফরজ না সুন্নাত, পর্দা ফরজ না সুন্নাত? তুমি হাতি হাঁড়া হও, আজান গাছি হও, আর হেজবুল্লাহ হও, ফুরফুরে হও, তবলিগ জামাত হও, বেরুলি হও, ফরজ সবার কাছে সমান। মানুষের বাচ্চা, তুমি এই মাথায় কাপড় দাওনি কেন? আমি অন্য ধর্ম করি। কলিজা টুকরা ভাইরা, রাসূলুল্লাহ যখন গেলেন, ফাতিমা তু জোহরা ছেঁড়া কাপড় পরে নামাজ পড়ছিল। কি কাপড়? ছেঁড়া কাপড়। টুক করে বসে পড়লেন, বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে ঝাট করে গিয়ে দরজার পর্দাটা ছিঁড়ে গায়ে দিলেন। পর্দাটা খুলে নিয়ে গায়ে দিয়ে বলছে আব্বু, ও ভাবিরা, খালারা, মেয়ে ছেলে 1-1 আছে, 2-4 মেয়েরা আছে তো জলসায়, শুনছে কোনো জায়গায়? ঠিক আছে, এইবার ঝালাইটা কড়া দেবো, কড়া, তাই জেনে নিলাম, তাহলে বলতে ভালো লাগবে। ইমাম সাহেব বলছে মেয়েরা প্রচুর আছে, শান্টু ভাই বলছে এই পাশে আছে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহ নবী বলছে মা দরজা খোলো। ফাতেমা বলছে আব্বু, আজকে আপনি ভিতরে আসবেন না, আমিও আপনার সামনে যাব না, আপনি চলে যান। বলছে মা কেন, আমি তোমার আব্বু। বলছে আব্বু, আপনি আমাকে বলেছিলেন ফাতেমা, আমি কোনোদিন যেন না শুনি তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী রেগে গেছে, অসন্তুষ্ট হয়েছে, দুঃখ পেয়েছে। ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর নবী বলেছে সে কথা তার বান্দা তার উম্মাতানি, তার বেটির শোনার দরকার আছে না নাই, মানার দরকার আছে না নাই। এই জন্য ফাতেমা, তামাম পৃথিবী যত নারী আমল করে, কোরআন খতম করে, তাহাজ্জুদ করে, জিকির করে, ইশরা কাবাবিন পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, স্বামী সেবা করে করে আল্লাহর জান্নাতে যাবে। সেই জান্নাতে গিয়ে দেখবে সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা। ও
কলিজা টুকরা ভাবিরা। ফাতিমা তু জোহরা বললেন, আব্বু আপনি ফিরে যান। বলছে, মা কেন মা? বলছে, আপনি তো এরকম বলেছেন আমার কোনো ব্যবহারে জানো, আমার কোনো ব্যবহারে জানো। আপনি তো বলেছেন আপনার জামাই যেন কষ্ট না পায়। আব্বা জান, আমি আজকের এমন একটা কাপড় পরে আছি আপনার সামনে যেতে পারবো না। আর আপনি যদি এই কাপড়টা দেখেন, আপনি তো আপনার জামার উপরে রেগে যাবেন। আপনি বলবেন, না আমার কলিজার টুকরি ফাতিমার কি কষ্টই রেখেছে, একটা ভালো শাড়িও জোটেনি আলীর কপালে, আপনি রেগে যাবেন। আমার কোনো ব্যাপারে আপনার যাতে করে কষ্ট না হয় এজন্য আমি যাব না। এখনকার ভাবিরা হলে যদি ছেঁড়া শাড়ি স্বামী পরিয়ে রাখে, সঙ্গে সঙ্গে বাপের ডাকবে যে কি আব্বা, হ্যাঁ মা, শুধু বলবে এদিকে আয়, সঙ্গে সঙ্গে কাঁদবে, তুই কার সঙ্গে কি পরিয়ে রেখেছে আমি। এই জন্য 100-র ভিতরে 80টা মেয়ের ঘর সংসার হয় না, সংসারে সুখ নেই। এরা নবীর হাদিসও বোঝেনি, আল্লাহর কোরআনও জানেনি, দোয়া কুনুতও জানেনি, সূরা ফাতিহা জানেনি, কোরআন শরীফও পড়তে জানে না। আর যদিও পড়ে, বিসমিল্লাহে রাহমানে রাহিম মালিকে মিদ্দিনিয়া কানা বদল কানা সে তায়ে। কি এ কোরআন শরীফ তারা বলে কি কোরআন শরীফ না কি মানে কি বলছে বন্ধু, কখন কি বলে তখন ঠিক নেই। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহর কসম শেখার জন্য মাস্টার ধরতে হয়, মাস্টার ধরতে হয়। প্রত্যেকটা কাজ জানার জন্য একটা মালিক ধরতে হয়। রাজমিস্ত্রি কাজ শেখার জন্য একটা হেডমিস্ত্রি অনুকূলে থাকতে হয়। ডাক্তারি পড়ে আসার পরেও ডাক্তারি কমপ্লিট শেখার জন্য আর কিছুদিন লেবারি খাটতে হয় ডাক্তারের কাছে। এই জন্য পড়া আলাদা, শেখা আলাদা। কেউ যদি সাঁতারের বই মুখস্থ করে লাই, আর সে যদি বলে এইরকম করতে হবে, এইরকম করতে হবে, পিছনে পা দুটো চাঁ চাঁ করে চালাতে হবে, আর চাঁ চাঁ করে খাল পেরিয়ে যাবে। আমি পুরো বইটা মুখস্থ করে নিয়েছি, ওর খালে ফেলে দাও ধাক্কা মেরে, এই ডুবে যাবে না, যাবে না, অকাল মৃত্যু হবে। মুখস্থ করা 7 জীবনে মিটে যাবে। সাঁতার মুখস্থ করা জিনিস না, সাঁতার শিখতে হয়। সাঁতার শিখতে হবে। তোমার বোনার ধরতে হবে পেটে হাত দিয়ে, আর বলতে হবে পা চালাও, পা চালাও, বড় ইঞ্জিনিয়ার পা চালাও। কেউ যদি মোটর সাইকেলের ইঞ্জিনগুলো পড়ে মুখস্থ করে দেয়, যেখানে গিয়ার ওখানে ক্লাস, এইভাবে ব্রেক ডান হাতে, ফের পিক আপ আছে, আর এই ডান পায়ে ক্লাস আছে, এই পায়ে ব্রেক আছে, কোনো অসুবিধে নেই, সব করে নিয়েছি। এতগুলো নাট আছে, এই জায়গায় মোবিল আছে, ওই জায়গায় চাকার বিয়ারিং এর ভিতরে গিরিশ আছে। কমপ্লিট বই পড়ে নিয়ে যদি বুলেট গাড়ি দেওয়া হয়, এবার চালা, খালে পড়ে মরবে না, মরবে না। হ্যাঁ, এই জন্য লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসার পরেও, আমেরিকা থেকে পাশ করে আসার পরেও ফের লীলাতনের চিত্তরঞ্জনে ডাক্তারকে পিছনে ভোঁ ভোঁ করে ঘুরছে। কারোর বাপ যদি বলে যে আমার ছেলে লন্ডন থেকে 3 কোটি টাকা দিয়ে পাশ করিয়েছি, আর ফের ডাক্তারের কাছে যাবে, অত সোয়া নয়। এই ডাক্তার আর আমার ছেলে ডাক্তার আসমান জমিন ফেরা, বলে হসপিটাল রেডি করে 2500 লোক শুয়ে সকলের মাথার ধারে একটা করে গাছ কাটা দা দিয়েছে, যে শুধু আসবি আর কাটবি। ওই একটা কাটতে পারবে? পড়া আলাদা আর শেখা আলাদা। সাঁতর পড়া আলাদা, সাঁতর শেখা আলাদা। তাই দুটো পায়ে ধরে বলছি, আমি আপনাদের সকলের একটু শিখেলেন। আমার মা জননীরা এমত অবস্থায় দেখা গেল, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী জানিয়েছেন, ফাতিমা তোমার কোনো ব্যবহারে, তোমার কোনো ব্যবহারে কোনোদিন যদি আমার জামাই আলী রেগে যায়, আমার জামাই আলী যদি রেগে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর আমার জামাই আলী রেগে যাওয়ার পরে তুমি যদি মারা যাও, আমি তোমার আব্বা তোমার জানাজায় যাব না। ও ভাবি একটু শোনেন, ভাই বিছনায় ডাকছে, কই সকিনা চলে এসো, এসো, একটু দাঁড়াও তো দেখি, দাঁড়াও, যাচ্ছি, এখন 20 মিনিট দেরি আছে, তুমি সব চুকো সব।
আচ্ছা 20 মিনিট বাকি আছে। বলছে কই অত চেল্লাচ্ছ কেন? বলছি তো যাচ্ছি, একটু পরে যাচ্ছি। তোমার স্বামী ডাকছে তোমার কাছে কি মোবাইল সিরিয়ালটা আগে? তোমার স্বামী ডেকে তোমার কাছে কি ওই সিনেমাটা আগে? তোমার স্বামী ডেকেছে স্বামীর থেকে সিরিয়াল বড়, স্বামীর থেকে মোবাইলের বইটা বড়। ও কলিজার টুকরা ভাবিরা, স্বামী ডেকেছে হাঁস মুরগির কুড়ো খাওয়াচ্ছে, বলছে দেখতে মনে চোখে কি হয়েছে কুড়ো দিচ্ছি, চুপ করে বসো, ওখানে বসো। তোমার কপালে আগুন লাগবে, তুমি জাতের কলঙ্ক নারী। তুমি যদি জাহান্নামে যেতে চাও, স্বামী ডাকার পরে হেকাতে করে চুপ করে থাকবে। আল্লাহর কসম ভাবি, তুমি যদি নফল নামাজ পড়তে দাঁড়িয়ে যাও, স্বামী যদি এসে ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামী ডাকে সাড়া দিয়ে আগিয়ে যাও, নামাজ তুমি পড়বে। বকলির বংশ জ্ঞানী গম্ভীর নেই। হাই নারী, হাই নারী, তুমি নারী, তোমার জ্ঞান নেই। এরকম ভাবি আসে না নাই? 15 মিনিট দেরি করে সিরিয়ালটা হয়ে যাক। সে লোক মাঠে মাঠে খেটে এসে রাত্রিবেলা সেই 11টার সময় দোকানতে এসছে, সে লোক ডাকছে যে সকিনে এসো, তারে শোও না মোবাইলটা দেখি। গরম করছো কেন? এরকম ঘটনা ঘটে না। দাঁড়ান, আল্লাহ নবী বলেছে, বিশ্ব নবী জানান, যদি কোন স্বামী তার স্ত্রীর ডাকে বিছনায়, ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। স্ত্রী যদি অজুহাত দেখায়, সিরিয়াল দেখছি, বই দেখছি, ঝাঁট দিচ্ছি, তরকারি রাঁধছি, মুরগি খাওয়াচ্ছি, গরু খড় করছি, এই করছি, এই অজুহাতে যদি না যায়, দেরি করে, স্বামী যদি রেগে যায়, ও কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর নবী জানান, ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেবে, লানত দেবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এর গজব দাও, এর ধ্বংস করো, এর জাতির কলঙ্ক এ শেষ করো, এ স্বামী এর উপরে রেগে আছে। ও কলিজার টুকরা ভাবিরা, দাঁড়াও করে 20 মিনিট ধরে বই দেখলে, 15 মিনিট ধরে সিনেমা দেখলে, আধা ঘন্টা ধরে বই দেখার পরে গিয়ে দেখছে স্বামী ওই দিক ফিরে শুয়ে আছে, ও স্বামী তো ঘুমোয়নি, রেগে আছে। গিয়ে আস্তে আস্তে করে গিয়ে শুয়ে আর গায়ে হাত দিয়ে বলছে, গরম করছো কেন? ঘরো, এদিক ঘরো। যেই টান মেরেছে, ওই ভাই বলছে, একেবারে তোর দাঁত ফাটিয়ে দাঁত গালে থেকে ছাড়িয়ে নেবো। তুই 15 মিনিট বলে এখন আধা ঘন্টা হয়ে গেছে, গায়ে হাত দিবি না। ওই যে রেগে গেল, স্বামী একদিকে মুখ করে শুয়ে আছে। রাসূলুল্লাহ বলেছে, ওই যে স্বামী রেগে গেছে, মুখ্য নারী এইবারে একদিকে ফিরে শুয়ে আছে। ওই রাতে যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই রাতে যদি স্ত্রী মারা যায়, নবী বলেন এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী। এজন্য নবী বলেছে, ফাতেমা তোমার কোনো ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি আব্বা তোমার জানাজায় যাব না। কিছু কিছু ভাবি আসে না নাই, স্বামী রেগে সারা রাত শুয়ে আছে, ও একদিকে মুখে শুয়ে আছে, সকাল হয়ে গেছে, কেউ কারো ছোঁয়নি, আসে না নাই? কাকা শুধু হেসেই যাচ্ছে, কেউ কারা ছোঁয়নি বলে শুধু হাসছে। আমি বলছি এরকম হয় না বলেন? হ্যাঁ, আবার বলছে তুই আমার গায়ে হাত দিবি নি। গিন্নি বলছে তুমিও হাত দেবে না, দেখি তুমি কদিন হাত না দিয়ে থাকতে পারো। এ একদিকে মুখ্য সই, ও একদিকে মুখ্য সই, সারাদিন খেটে খুটে এসে অনেক টাকা। এরকম বিশ্বাস করুন, কিছু মানুষ বিছনায় শুয়ে কাঁদে এই স্ত্রীর জন্য। বিশ্বাস করুন যে আল্লাহ আমি এত কামাই করি, আমার গিন্নিটা বিশ্বাসঘাতক, আল্লাহ কি করব। মনে মনে হয় বিয়ে করি, আবার মনে হয় যে লোক খারাপ বলবে, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো, আমার আব্বা ভালো মানুষ ছিল, যা আছে গিন্নিটা নিয়ে এইভাবে চলি। কিন্তু গিন্নি যদি এটা ভাবতো, তাহলে জীবনে 2 স্বামী স্ত্রী অশান্তি হতো না। অনেক ভাবি আছে তার স্বামীর কাঁদায়, আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এইবারে বোঝার চেষ্টা করুন, ও সোনার চাঁদ ভাবিরা, জীবনে স্বামীর কষ্ট দিও না, জীবনে স্বামীর দুঃখ দিও না। তোমার স্বামী যদি বলে সকিনা ড্রেস কর, খুব কঠিন ড্রেস কর,
রাতের বেলা ঘরের ভিতরে বলছে কঠিন ড্রেস কর, এ শাড়ি পাল্টা, লাল শাড়িটা পর, উমুক জামাটা গায়ে দে, এবারে মাথা শ্যাম্পু দিয়েছি, বলে হ্যাঁ দুপুরবেলা শ্যাম্পু দিয়েছি, বলছে চুল ছেড়ে দে ভালো করে হিঁচড়ে দিলে, মুখে মলম লাগা। আল্লাহর কসম, স্বামী যত সাজতে বলবে, স্ত্রী যত সাজবে, যতক্ষণ সময় যাবে আল্লাহ রসুল জানান ইবাদতে গণ্য হবে। আর স্বামী যদি বাজারে থাকে, স্বামী যদি দোকানে থাকে, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আসলে খাবো, স্বামীর জন্য বসে থাকবে, নবী বলেন বসে থাকার বিনিময় বসে 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 জিকির করলে যে সওয়াব, ওই সওয়াব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হবে। এইগুলো যদি কোন স্ত্রী জানতো, তাহলে তার স্বামী 11টার সময় যদি আসতো, তো এসে বলতো যে 11:30 আসতে পারোনি, তো বলছে কেন, বলছে তুমি যতক্ষণ না আসো ততক্ষণ বসে বসে জিকির করে সওয়াব পাচ্ছি, তুমি লেট করলে আমার ভালো, আমি জিকির করে সওয়াব পাবো, হয়তো কষ্ট হবে, তার জন্য আল্লাহ বদলা দিচ্ছে। স্বামী তখন ভাববে যে রে এ তো রেগে গিয়ে বলছে কাল থেকে 10টার সময় আসবো, এ কেন আমার জন্য বসে থাকে। আবার স্বামী বলে তুমি আমি বাজারে থাকি, তুমি ভাত খেয়ে নিতে পারো না। তো স্ত্রী যদি বলে তোমার ছাড়া আমার পেটে কি ভাত যায়, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সোনা, তুমি আমার জানু, এইগুলো না বলে চাঁদি ও কলিজার টুকরা ভাইরা আমার, এইগুলো না বলে স্বামীর সঙ্গে তুই তঙ্কারি করে, ফোন করলে চাঁদু জাদু বলে, কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বলেন তোমার যত রকমের কায়দাতে সাজার স্বামীর সামনে সাজো, যত রকমের কায়দাতে ভালোবাসার সব কায়দা স্বামীর দেখাও। কিন্তু বর্তমান কিছু নারী আছে দেখা যায়, এরা স্বামীর বিছনায় শোয়ে গোল ঝাঁটানো শাড়ি পরে, উঠোন ঝাঁটানো পায়খানা, মুরগির পায়খানা পরিষ্কার করেছে, উঠোন ঝাঁট দিয়েছে, সারাদিন নোংরা শাড়ি পরে একাজ ওকাজ করে ওই কাপড় পরে বিছনায় শুয়েছে, কাপড় থেকে গন্ধ বার হয়। সকালবেলা যখন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছে, শ্যাম্পু মাখছে, আতর মাখছে, নতুন শাড়ি বাক্স থেকে বার করছে, এগুলো টার্গেট হলো পর পুরুষে আমার দেখুক। ও কলিজার টুকরারা, সোনার চাঁদ ভাবিরা, আমি সাইফুল্লাহ বলে গেলাম তোমার বাড়ি যত নতুন নতুন শাড়ি আছে, রাতের বেলা বার করে খোঁচা দিয়ে দাবনা বার হয়ে আছে থাক, পেট বার হয়ে আছে থাক, যত রকমের কাটিং করে কাপড় পরতে পারো পরে স্বামীর সামনে যাও, স্বামী যদি খুশি হয় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কায়দা বাইরে দেখাও কেন, তোমার স্বামীর কাছে দেখাবে। হ্যাঁ, আর ফোন যদি করে, কিছু মেয়ে নরম সুরে তার কাছে নাম্বারটা নিয়ে তার সঙ্গে সম্পর্ক করার জন্য কিছু জাহান্নামী নারী নরম ভাষায় বলে হ্যালো, কে, আপনার গলাটা মিষ্টি মিষ্টি লাগছে যেন, আপনি কে বলছেন? আচ্ছা, ও রং নাম্বার, না রং নাম্বার ঠিক আছে, তা আপনার বাড়ি কোথায়? ও তখন তো মেয়েটা খুব ভালো, তো তুলতে হবে। বলছি আমার বাড়ি সায়েন্স সিটি, আমার ওই একটা অডি গাড়ি শোরুম আছে, 47টা বাস আছে। ও আচ্ছা, নিউ টাউনে 35টা ফ্ল্যাট আছে আমাকে। এ শুনে সেদিন থেকে স্বামীর সঙ্গে আর কোনো কথা নেই, মন সব তার দিকে চলে গেছে। পরে 1.5 বছর কথা বলে 1.5 বছর পরে গিয়ে তাকে ভ্যান চালায়, একুল গেল ওকুল গেল, এ হয় না হয় না। এই আর মাঝে মাঝে ওই গাড়ির যেখানে হরেন টারেন বাজে সেখানটায় যায়, এই গাড়িতে আছি আমি, অফিসে যাচ্ছি, কিন্তু রাস্তার গাড়ি হরেন দিচ্ছে আর ও শোনাচ্ছে ওই গাড়িতে আছে। মুখ্যু নারী, নারী হলো মুখ্যু, বেটা ছেলের অর্ধেক বুট দিয়ে গা। এবার ওই করে করে বললো যে আমি অমুক জায়গায় নিউ টাউনে আমার ফ্ল্যাটে আসি, আর 7টা ফ্ল্যাট ভাড়ায় চলে, মাসে 3 কোটি টাকা করে পাই আমি। আচ্ছা, তা বলে আমি কবে যাবো? 1.5 বছর পরে। বলছে তাহলে তুমি মঙ্গলবার এসো। এবারে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে সেখানে আসতে বলেছে, ঋণ করেছে, সেখানে ভ্যানোলার গাড়ি মোবাইল বাজছে। বলছে তুমি? বলছে আমি তো। তা বলছে তুমি এসে বললে 150 ফ্ল্যাট, 250 লরি, 350 স্করপিও গাড়ি, নিউ টাউন সব আমার। তা বললো তোর আমি এত ভালোবাসি, তোর আওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তাই তোর পাওয়ার জন্য এইগুলো করেছি। কি হবে, প্রেমটা বড় জিনিস, মাল কি হবে। এদিকে শ্বশুর বাড়ি চলে গেল, ওদিকে ও বাড়ি চলে গেল, মাঝখান থেকে গুগড়ে খেয়ে মৃত্যু হলো। সরকুকুরের দিলে দয়া আছে না নাই? হ্যাঁ কথা বলেন। সরকুকুরির দয়া নেই, কুকুরের তার বাচ্চার উপরে দয়া আছে।
ছুঁচোর তার বাচ্চার উপরে দয়া আছে, বিড়ালের তার বাচ্চার উপর দয়া আছে, গরুর তার বাচ্চার উপরে দয়া আছে, পশুর তার বাচ্চার উপরে দয়া আছে, শুধু বাঁদরের বাচ্চার উপরে দয়া নেই। না আছে? কাকা বলছেন না বাঁদরের কিচ্ছু নেই। একটা বাঁদরের বাচ্চার গিয়ে জঙ্গলতে ধরে আসেন, চামড়া ফেটি দেবে, মেয়েরে ছিঁড়ে খেয়ে নেবে না, শুধু বলবে না মা। তো বাঁদর ফাঁদর যা আছে প্রত্যেক তার বাচ্চার উপরে দয়া আছে। বর্তমান কিছু নারী আছে বাঁদরের তাই খারাপ, দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে রং নাম্বারে ফোন পে নিজের স্বামী কলিজে অর্ধাঙ্গিনী জানের টুকরা স্বামীকে ফেলে রেখে সোনা সাজানো সংসার ফেলে রেখে একটা লম্পটের সঙ্গে পালালো। আছে না নাই? কুকুর তার বাচ্চার ফেলে যায় না, কুকুর বলে আমার মার, বাচ্চার মারি নাই। কাকের বাচ্চা ধরে আনেন, কাক বলে আমার মেরে দে, বাচ্চা ছেড়ে দে। শালিক পাখির বাচ্চা ধরে বাড়ি আনেন, ওরা দুই স্বামী স্ত্রী এসে বলে কাক ছেড়ে দে, ছেড়ে দে, বাচ্চা দুটো পায়ে ধরে ছেড়ে দে। কলিজার টুকরা পাখি বাড়ি চলে আসে না, আসে না বাচ্চা ধরে আনলে। বর্তমান কিছু নারী আছে ফুটফুটে বাচ্চা, দুটো বাচ্চা, কারো একটা বাচ্চা ফেলে সোনার স্বামী ফেলে ঘর বাড়ি ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালায় না, পালায় না। তাহলে এদের দিলে দয়া ময়া নাই, বাঁদরের দিলে দয়া আছে, রহম আছে। কিন্তু এরগা দিলে যদি থাকতো বাচ্চা ফেলে যেত না। আবার কিছুদিন পরে ফোন করছে, আমি যা করেছি ভুল করেছি, তুমি আমার নিয়ে এলাম, আমি বুঝতে পারিনি। তুমি জান্নাত বোঝো না সোনার চাঁদ ভাবি। তাই যে কটা ভাবি ওয়াজ শুনছো, তোমার স্বামী কালো হোক, তোমার স্বামী গরিব হোক, তোমার স্বামী অসহায় হোক, তোমার স্বামী দেখতে খারাপ হোক, আল্লাহর কসম এ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। স্বামী তো স্বামী, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা মেনে আমলের জিন্দেগি বানিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে পারি, তো এই স্বামীর আমার আল্লাহ আপনার পাইয়ে দেবে, আর 70টা হুর দেবে। সেই 70টা হুরের রানী তার স্ত্রীকে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে স্বামী স্ত্রী সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একটু জোরে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। ওয়াজের বিষয় ছিল নামাজ নিয়ে, এখানে সেই নামাজে শেষ করলাম। যে যাই করি নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। যে নামাজ মানে না সে আল্লাহর কোরআন মানে না, যে কোরআন মানে না সে কাফের ছাড়া মুসলমান হতে পারে না। দিলি দিলি নামাজ পড়ি, দিলি দিলি নামাজ পড়ি। আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আরেকবার বলুন আমিন। এবারে আমি আপনাদের জান ভরে ওয়াজ শোনালাম, এবারে একটু দোয়া করে বিদায় নেব। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহর উপরে, এই নবীর ক্ষমতা বেশি না পাহাড়ের? কথা বলেন, নবীর শক্তি বেশি না পাহাড়ের? হ্যাঁ, কাঁচা লোক না, সবাই বলছে নবীর ক্ষমতা বেশি। পাহাড় বললো আমি কোরআন আমার উপরে দিলে আমি নাস্তা নাবুদ হয়ে যাব, খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ, আমি শেষ হয়ে যাব, নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাব। সেই কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হলো। রাসূল কি বেঁকে টেকে গেল, কুচে টুচে গিয়েছে? আল্লাহু আকবার। সেই জন্য পাহাড়ের দাম বেশি না আমাদের দাম বেশি? আমাদের কাছে কোরআন আছে, আমাদের দাম বেশি। পাহাড়ের চেয়ে আমাদের দাম বেশি। তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে রাসূলের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সেই রাসূলুল্লাহর উপরে নাজিল কিছু কিতাব কোরআনে আল্লাহ পাক বলেছে, তোমরা যদি 1 টাকা দান করো আমি আল্লাহ বলছি তোমাদের 10 টাকা ঘুরিয়ে দেবো। এটা কোরআন শরীফ। এটা কি বললাম? কোরআন শরীফ। তো আপনাদের কাছে আমি একটা দাবি করব, এই রকম ধনী এলাকায় 2 করে 1000 টাকা এই মাহফিলটা চলার জন্য আগামী বছরে 50,000 টাকা বলবো না, 5,000 টাকা বলবো না। আর 5,000 টাকা বললে দেওয়ার লোক আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এই চালতা করে যতবার এসেছি আমার নসিব কি, আমি শুধু রাতের বেলা কিরম ঘর বাড়ি, একবার কিন্তু দিনের বেলা মনে হচ্ছে এসেছিলাম। দিনের বেলা করে এসেছিল না? হ্যাঁ মনে হচ্ছে। তো যাই হোক, তো আপনাদের গঠন থেকে বোঝা যাচ্ছে 5-6 হাজার টাকা দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু অনেকে মনে করে যে ওই আরাবুল দিক ওর টাকা দিয়েছে, এই এ দিক ছান্টু দিক। আমি কিন্তু সেই ওই আর একটা মানে আপনার একটা নেতা আছে তো, ওই নাম বলিনি, কিন্তু আপনাদের এই বাড়ির পাশে আরাবুল আছে না নাই? এই তো পিছনে, এই তো সে বসেই আছে, এই তো বসে আছে। যাই হোক, ঠিক হয়েছে। তো আরাবুল দেবে, এ তো কোরআনের বিধান। কোরআনটা কি আরাবুলিরা শান্তির জন্য নাজিল হয়েছে?
এই কথাটা অনেক মানুষ ভাবে, আমি বোঝাতে পারি না। বিশ্বাস করুন, নবী সাহাবীরা অনেক ছিল তো, তো যদি বলতো আবরাহা দিক আর ফেরাউন দিক আমরা দেবো কেন গরিব মানুষ? না, কোরআন সবার জন্য, কোরআন সবার জন্য। হ্যাঁ, কোন ধনী লোক যদি মনে করে আমি 5,000 টাকা দেবো, সে দিতে পারে, আল্লাহ তার বদলা দেবে। কিন্তু গ্রামে যারা ধনী থাকে, কিছু লোক বলে ওরা দিক। আজান হয়েছে নামাজ সবার জন্য পড়ার জন্য আজান হয়েছে তো, কিন্তু কেউ কেউ বলে ও যায় না আমি যাবো। যখন দোজখে দেবে না, তখন 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 আপনি কি বলবেন? যে ওরা যায় না আমি আগে যাবো, ওদের দেন। আল্লাহ বল সেই জন্য শান্টু ও টুকটাক দেয়। কিন্তু আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার বাপ বলেছি বিরাট একটা খরচ। আর ঈদগাহ ময়দানের জলসা মানে একটা নাম করা জলসা, বুঝলেন? আপনাদের গর্ব, গ্রামের জলসা। এলাকায় যত জায়গায় এসেছি প্যান্ডেল জাম, ঈদগাহ ময়দান জাম, ওখানে একটা জলসা হবে। কি কি পাড়া, বৈদ্য পাড়া, সেও জাম। ওখানে এসেছিলাম খালপাড়ে কালকের পরশুদিন, সেও জাম। হ্যাঁ, তা ওখান থেকে কালকের করলাম 17টা। হ্যাঁ, ঘটপুকুর খাঁপাড়া, সেও জাম। ওখান থেকে মানে গিয়েছি নদিয়ায়, সেও জাম জাম জাম। ওরা শুনছে বলো আমার সোনার চাঁদ ভাই, আজকের এই জামে একজন বলতে পারবেন যে সামনে বছর পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, আল্লাহর কোরআনে বলা আছে 1 টাকা দিলে 10 টাকা, আমি 2000 টাকা দেবো? নাকি কম হয়ে যাচ্ছে? আমার তো ভয় হচ্ছে বলতে। জি, আমার এই ভাই বলছে 1000 লাও। আল্লাহ শকর, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করেন, আমিন বলেন। ভাইয়ের নাম কি? আলাউদ্দিন ভাই। এই তো হলো মোমেন, কোরআন বিশ্বাসী। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনকে বিশ্বাস করুন, কোরআন সত্য। আল্লাহ বলেছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো। 5000 টাকা একজন বলার মতো কেউ আছেন? হুজুর আমি বেঁচে আছি, মরিনি, কোরআন বিশ্বাস করি বলে। আমার ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের দানে বরকত দেন, নামাজি মানুষ, আল্লাহ হায়াতে বরকত দেন, কিসমতে বরকত দেন। সকলে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমি দোয়া করব, 10 মিনিট চাঁদা তুলবো, 10 মিনিট, দিল দিল, না দিল না দিল, ওই এখন 1.5 ঘন্টা আংমাং করবো না। সেই জন্য ওয়াজ বেশি করে শুনিয়েছি, তাহলে 12টা থেকে চাঁদা তোলা শুরু করে দিতাম। এদিক ওদিক করে গজল কেরাত বলে না রে তুমি আল্লাহ আকবার দরুদ শরীফ করে টাইমটা পার করে দিতাম। আমি শুধু টানা ওয়াজ করেছি না, শুধু ওয়াজ শুনিয়ে গেছি আপনাদের। সেজন্য আর কেউ বলবেন একজন না ওই 1000 টাকায় শেষ করে দেবো জলসা। কোন আব্বাহারা মাহারা সন্তান যদি এর ভিতরে থেকে থাকেন, হাত তুলে দেখান যে হুজুর আমি 5000 টাকা দেব, আপনার কাছে দাবি আপনি মুসাফির। সবাইকে নিয়ে একটু হাত তুলে দোয়া করেন, আমার আব্বা মায়ের কবরে আল্লাহ যেন জান্নাতের বিছানা দেয়, আল্লাহ যেন আমার ব্যবসাতে বরকত দেয়, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, আমার যেন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে, আমি 5000 টাকা দেবো। এরকম একজন কেউ হাত তুলতে পারবেন? চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে একজন মোমেন, একজন কোরআন বিশ্বাসী, রাসূলের হাদিস হলো as-সাকিয়ু হাবিবুল্লাহ, নবী বললেন যদি কেউ দান করে, আমি নবী বলছি সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দান না করেন সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। 5000 টাকা দেওয়ার মতো একটা মোমেন আছেন কি? ভাবছে যে আমি 10,000 টাকা দিতে পারি কিন্তু দেবো না। আর আজকে রাত্রে যদি মারা যান আর কোনোদিন দান করার সুযোগ পাবেন না। কারণ এই আজকে রাত্রে মরে যাওয়া সম্ভব, কারণ কোরআনে হাদিসে আল্লাহর কসম কোন জায়গায় বলা নাই মানুষকে কখন মরে যাবে। তাই আজকে রাতেও গেলে যেতে পারে। পাঁচ বলবেন না 2000 টাকা বলবেন। একজন বলেন আমি একটু দোয়া করি, হাত তুলে। 5000 বলবেন না 2000 বলবেন? আমি কি ফকির পাড়ায় ওয়াজ করতে এসেছি? হ্যাঁ, এতক্ষণ অনেকজন বলার কথা ছিল। এ তো আল্লাহর নিয়ামতে ভরপুর পাড়া, পাকা বাড়ি, প্যারাস্টার, পুট্টি। আবু হোসেন বাবু কোনটা? তুমি কি দেবে? 2000?
আল্লাহ দেখেন কার দ্বারায় কি করছে দেখো। আবু হাসেন এলাকার সেরা ধনী বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ আবু হাসেন দাঁড়াও তো দেখি, আল্লাহ ছবি তুলে দাঁড়াও, কিয়ামতের দিন তোমার এই দৃশ্যটা দেখাবে। এই দেখো আবু হাসেন বসো, আল্লাহ এর বদলা জান্নাত দিও। গরিবের ছেলে দেখে বোঝা গেছে গরিব মানুষ, 26-27 বছর জলসা করছে মানে কি, লোক দেখলে হালকা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমার নাই। ও খুব ধনী না, ও গরিব মানুষ। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ গরিব মানুষ, কারণ দেখে বোঝা গেছে। তাহলে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরিব মানুষ, পৃথিবীর 1 নম্বর ইমানদার। আবু বকর সিদ্দিক কোটিপতি না গরিব মানুষ? গরিব মানুষ, পৃথিবীর 1 নম্বর ইমানদার সিদ্দিক আকবর। এই জন্য টাকা থাকলে বড় মনে করবেন না, ও বড় না। যে বলে আমি বড় ও ছোট, লোকে যার বড় বলবে সেই বড়। তাম পৃথিবী রাসূলুল্লাহর বড় বলেছে, আজও বলছে, কিয়ামত পর্যন্ত বলবে। কথা ঠিক না ভুল? সেজন্য এই বাবু দিয়েছে 2000, আর একজন 2000 টাকা দেবেন বাপ, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তার শরীরটা রোগ মুক্ত রাখেন, আল্লাহ তার ছেলেমেয়ের হায়াত দেন, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেন, আল্লাহ তার রিজকে তারাক্কি দেন। 2000 টাকা আছেন বাপ? একটু হাত তোলেন। 2000 টাকা দেবেন? 1 বছর পরে দেবেন 2000 টাকা। 2 নম্বরে একজন হবে বাপ, 2 নম্বরে 2000 টাকা। আপনারা যে হারে বসে আছেন, আমি যতগুলো মানুষের দেখতে পাচ্ছি, প্রত্যেকের আল্লাহ কম বেশি দেওয়ার ক্ষমতা রেখেছে। কিন্তু আমি শুনেছিলাম ঈদগাহ মাঠটা প্রচুর ডেঞ্জারাস। এখানকার বালি মাটি ফেলে খড়টা ফেলে গাড়ি ঘোড়া চলে এত শক্ত হয়ে গেছে, এখানে আসলে কেউ গর্ত খুঁড়তে পারে না। তো আমি সেই জন্য চাঁদা রজফজ কিচ্ছু করিনি। আর অনেকক্ষণ দিয়ে চাঁদা তুলব না বলে, জায়গা কঠিন বলে, রিস্ক হয়ে যাবে বলে 10টা মিনিট সময় নিয়েছি। দিল না দিল। আমি জানি আগে যে বালি মাটি মানে খুব চিট। অনেক সময় লোক বেড়া দিকে বালি পায়ে ধরে লায়, পাঁচ যদি কোমর পর্যন্ত ঢোকে ও বেরিয়ে আসবে, কিন্তু বালি যদি একবার ধরেছে ওর বাপের ক্ষমতা করবে। এ মাঠে বালি আসে না নাই? কথা বলেন। সেই জন্য ভাব ভালো না। হ্যাঁ একটা সালাম পড়ে আর দোয়া কর দি, বালি মাটি 3000 টাকা হয়ে সামনে কত জলসা হয়ে যাবে। হ্যাঁ কাকা বলছে আরো মিলাদ করো, খুব ভাল লাগছে। ভাত খাবে না, শোবে না, বিরিয়ানি। আমার বাপ যা হয়েছে এইটুকু আমল করো বাপ। আমার বাপ বলে আল্লাহ আল্লাহ কবুল করো, আমার আল্লাহ কবুল করো। আচ্ছা যা মিলাদ হয়ে গেছে গেছে বাপ, আর মিলাদ করা যাবে না বাপ বলিস। আমি 2 ঘন্টা করে ফেলিস। আমার বাপ এই 2000 টাকা তো একজন হয়েছে, আর কেউ 2000 টাকা দেবেন? তাহলে 2টো হোক, আমি দোয়া করে দেবো, ঝাট করে দোয়া করে বেরিয়ে যাবো। এই যারা লোকজন আছে এর জন্য তাবারক করা হয়েছে। কি তাবারক? গোশ। ও কি উতি তুলছো? ইতি নাকি ওয়াজ তুলে নাকি? বলছে 8 পুকুরে যাবো, 8 পুকুরে যাবো, তো এই টাকা ওয়াজ যাবো। 2 ঘন্টা ওয়াজ মারছি, উইলে তুমি শোনো এখন। বাপ একটু করো। হ্যাঁ একটু তকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যতগুলো মানুষ বসে আছেন বা যতগুলো মা বোনেরা আছে এখানে, একটু গোশত আমার বাবু যে কমিটি যারা আছে ওরা গোশ দিয়েছে, খিচুড়ির সাথে গোশ খিচুড়ি করেছে তাবারক দেবেন বলে। তো আপনারা আল্লাহ আরেকজন আছে গো, আল্লাহ গোপন দাতা 2000, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। আল্লাহ গো দিদা
দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আবার একজন 1000, যাইতেই জায়গা বালি আবার সরসর করে মাঝে মাঝে পা ঢুকে যায়, কোন কোন বালি বিরাট শক্ত চিট বালি। রাজেশ বাবু আবার 1000 দাতায় দান করে, বগিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগিলের কপালে আগুন লাগে। আয় আল্লাহ, রাসূলুল্লাহ বলেন as-saqiyu হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আমার আল্লাহর দোস্ত। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে বলছি 1000 টাকা যদি দান করেন ফকির হয়ে যাবেন না, সংসার ধ্বংস হবে না। আল্লাহর কোরআন যদি সত্য হয়, 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে, 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আল্লাহর কোরআন যদি সত্য হয়, তাহলে আপনি 1000 টাকা দান